আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা জমিনে যখন আল্লাহ নবুয়তের দায়িত্ব দেননি তখন রাসূল মক্কা জমিনে হেঁটে হেঁটে যেতেন দেখতে পাওয়া যেত মক্কার কুরাইশরা মক্কা জমিনের মানুষেরা বলেছিলেন এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এমন ভাবে পথ চলছো তুমি এমন ভাবে রাস্তায় ঘুরছো মনে হয় তোমার কিছু হারিয়ে গিয়েছে মনে হয় তুমি কিছু খুঁজছো ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি হারিয়ে গিয়েছে বলো না কি হারিয়ে গিয়েছে বলো না কি খুঁজছো আমাদেরকে বলো না আমরা কি হেল্প করবো আল্লাহ পাকের নবী বলেছিলেন এ মক্কা জমিনের মানুষেরা আমি রাসূলুল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি কিছু হারাইনি গো কিছু আমি খুঁজছি না গো তাহলে মুখটা নিচা করে রাস্তা অতিক্রম কেন করছো কোনো ডাইনে তাকাও না বাঁয়ে তাকাও না সামনে দিকে চোখটা নিয়ে মুখটা নিচা করে জানো পথ চলছো কিছুটা হারিয়ে গিয়েছে এ মুমিনেরা যুবকেরা আমার রাসূল বলেছেন রাস্তা যখন চলবে মুখটা নিচা করে চোখটা জমিনের দিকে নিয়ে পথ চলবে এই শিক্ষাটা আমি রাসূল দিয়েছি এই শিক্ষা কার তাহলে সেই শিক্ষায় আদর্শ হতে হবে যে আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমি জিবরাইলকে পাঠিয়েছি একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় 1000 বার নয় 70000 বার 70000 বার আমি রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বলুন বলুন আপনার উম্মত উম্মতিদের জন্য কি চান হুজুর বলুন বলুন আপনার উম্মতিদের জন্য রোনাজারি করেন আপনার উম্মত উম্মতিদের জন্য কান্নাকাটি করেন হুজুর আপনার উম্মত উম্মতিদের জন্য কি চান আমার আপনার নবী বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের জন্য গাড়ি বাড়ি চাই না সহায় সম্পত্তি টাকা পয়সা চাই না আমি রাসূলুল্লাহ আমার উম্মতি নিয়মে মরণের আগে ক্ষমা করে জান্নাতি মওত নসিব করে দেবে 70000 বার জিজ্ঞাসা করার পরে একটাই আওয়াজ আল্লাহ আমার উম্মতি মুহাম্মাদীদের ক্ষমা করে দেবেন maaf করে দেবেন আমার আল্লাহ বললেন এ আমার রাসূল এ আমার হাবিব তাদেরকে বলে দাও তোমার উম্মতদিগকে বলে দাও তারা যেন হাক্কা তুকাতিহি আমাকে ভয় করে তারা যেন আমাকে ভয় করে চলে সাথে সাথে ভয়ের সাথে সাথে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তারা যেন প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মরে না নিষেধ করে দাও তারা পৃথিবীর জমিনে যেন প্রকৃত মুমিন ও মুসলমান হতে পারে আপনি আমি বলবো বুকে হাত দিয়ে যে আমাদের চলাটা ঠিক বলাটা ঠিক আমাদের ব্যবহারটা ঠিক আমাদের সব কিছু আখলাক চরিত্র ঠিক তারপরে তো আপনি ভালো নবীর দামি উম্মত হতে পারবেন উলানন্দপুরের কোন মানুষ জেনে আল্লাহ নবীর উম্মত আল্লাহ রাসূলের উম্মত যদি খাঁটি হয়ে যায় আল্লাহ দাসত্ব গোলামি করে ভয় করে সেই রাস্তায় চলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা গমন করে শরিয়াত সম্মত চলাফেরা করে আমার আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে আমার ওই নবীর উম্মতটা যদি আমার কাছে মনোনীত হয় আমার কাছে মনো
পুত হয়, তাহলে আমি আল্লাহ একটা পাল্লায় চাপিয়ে নেব, আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত সমস্ত উম্মতগুলো অপর পাল্লায় চাপিয়ে নেব। কিন্তু দেখতে পাওয়া যাবে আমার রাসূলুল্লাহ ভালোবাসে, আমার রাসূলুল্লাহ ভালোবাসে, আমার আল্লাহ বলেছেন আমার নবীর বাবা দৌলতে, আমার নবীর কদমে মসিলায়, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর ওই উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার বান্দা বান্দি গোয়েরা, আমি রাসূলের উম্মতদের এত দামি করেছি, এত পছন্দ করেছি, আমি আল্লাহ পৃথিবী জমিনে যত নবী ও রাসূল পৃথিবী জমিনে এসেছেন, প্রত্যেক নবীদের যেমন আমার রাসূলকে নিডার করেছি, আমার রাসূলকে আমি আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক সম্মানের অধিকারী করেছি, তেমনি করে নবী যদি দামি হয় নবীর উম্মতেরা দামি হবে, নবী যদি দামি হয় নবীর উম্মতেরা দামি হবে। পৃথিবী জমিনে সকল উম্মত নবীর উম্মত হবেনা, আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতদের আল্লাহ ফ্যাসিলিটি বেশি নিয়েছে। আমার বান্দা বান্দি গোরেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবী জমিনে তোমরা আমাকে ইবাদত করবে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদের আমি আল্লাহ ইবাদত উপাসনা করার জন্য পাঠিয়েছি। সময়ের মূল্যায়ন করো, সময়ের সম্মান করো, সময়ের দিকে ওয়াকিফাল হয়ে যাও, সময়ের দিকে দৃষ্টি ধারণ করো। আমি আল্লাহ সূরাতুল আসরে সব বলে দিয়েছি। আমরা পড়ার সময় একটা পড়েছি আজকা কাম কাল পান্নাটা, মানে আজকের কাজ কালকে করব, এটা যেন বলো। যার জন্য আল্লাহ পাক বলেছেন সময়ের মূল্যায়ন দাও, সময়ের সাবধানে। আমার আল্লাহ বলেছেন ওয়াল আসরি, সময়ের সাবধান, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, এ পৃথিবীর মানুষেরা তোমরা সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে, ক্ষতিগ্রস্তর ভিতরে, ক্ষতিগ্রস্তর ভিতরে। কে বলছে? আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসরি, সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে। আচ্ছা, এটা কি ঠিক সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে? আল্লাহ পাক আবার বললেন পরক্ষণে ইন্নাল ইনসানা লাফি খুসরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, এ আমার বান্দা বান্দিরা সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে, কিন্তু ওরা নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা সালেহ বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তারা ব্যতীত পৃথিবী জমিনে সকলে ক্ষতিগ্রস্তর ভিতরে। আমরা ধৈর্য ধরব, সবর করব, ধৈর্য ধরে পথ এগোবো। আমার আল্লাহ কথা দিয়েছেন আমি তোদের সঙ্গে থাকব। শিক্ষা নাও ভালো জায়গা থেকে, শিক্ষা কিন্তু জায়গা ভালো মন্দ আছে, আছে না? কিছু জায়গা সেখান থেকে শিক্ষা অর্জন করে মুখ উঁচু করে চলতে পারবে, আবার কিছু জায়গায় শিক্ষা আছে মুখ উঁচু করে চলবে আর সম্মান পাবে। যে এর গোড়া শিক্ষার একটা মূল স্থান, আর ওই স্থানে যারা শাখা প্রশাখা শিক্ষা দেয় অর্থাৎ উস্তাদ সহ মাস্টার, তারা যদি ভালো হয় অবশ্যই 12 ওই ছাত্রগুলো তাদের আলোয় আলোকিত হবে, মুখ উজ্জ্বল হবে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যে আজকে আমি নেতা, আমি যদি টেরা বেঁকা হই, আমার মসজিদের মুসল্লিরা টেরা বেঁকা হবে। যে আমাদের পথ চলতে হবে স্ট্রং ভাবে, পথ চলতে হবে সুদা, যেমনি আল্লাহ পাক আমাদের চলতে বলতে শিখিয়েছেন তেমন করে চলতে হবে। দাউদ আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাককে প্রথম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী দাউদ আলাইহিস সালাম, আমার বংশে কি কোনো নবী হবে না? আমার আল্লাহ বললেন অবশ্যই 12 হবে।
তুমি তোমার বেটাদের একত্রিত করো, করে তাদের কাছে দুটো প্রশ্ন করবে। কটা প্রশ্ন? দুটো প্রশ্ন। সকলের মেধা এক না, সকলের ব্রেন এক নয়। কারোর ব্রেন ঝগড়া করতে শেখায়, আর কারোর ব্রেন ঝগড়া মিটাতে শেখায়। কথাটা ঠিক না ভুল? কেউ বাঁশ মারতে শেখায় মাথায়, কেউ বাঁশটা ঠেকাতে শেখায়। আছে না? না। নবী সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাপ্লাই করলেন, আল্লাহ আমার বংশে আর কি কেউ নবী হবে না, পয়গম্বর হবে না? আল্লাহ পাক বললেন, তোমার সব বেটাদের এক জায়গায় করো, ডাকো, ডেকে তাদের কাছে প্রশ্ন করো দুটো। সঠিক অ্যানসার কে দেবে দেখবে সেই নবুয়ত প্রাপ্ত হবে। সকলকে একত্রিত করা হবে। একত্রিত করে দাউদ আলাইহিস সালাম এবারে বলেছিলেন, ও আমার বেটা গোরেরা, ও আমার বেটারা, বলো না, বলো না, বলো না, তোমাদের কাছে আমি দুটি প্রশ্ন করব, বলো তোমরা সঠিক কতভাবে উত্তর নেবে। নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, বলো বাবা বলো, সব ছাড়া দূরে কোন জিনিসটা? সব ছাড়া দূরে কোন জিনিসটা বলো। কেউ বলে পাহাড়, কেউ বলে সাগর, কেউ বলে পৃথিবী শেষ, কেউ বলে আল্লাহর আসমান, কেউ বলে সাত আসমান, কেউ বলে সিদরাতুল মুনতাহা। এমনি একে একে সকলে উত্তর দিতে শুরু করলো। বেটা সকলে উত্তর দিলে, এবারে বলো বলো, এ নবী সুলাইমান তুমি এবারে বলো এর উত্তরটা কি হবে? নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, একে একে তো সকলে উত্তর নিল, আমি আর কি বলবো? আমার ভাইরা তো এক এক রকম বললো। আমি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, সব ছাড়া দূরে ওই জিনিস, সেটা হলো আমার আপনার মৌত। নবী দাউদ আলাইহিস সালাম বললেন, কি করে সম্ভব? বললেন, আব্বা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কেউ চলে যায়, তাহলে ইমোতে কথা বলা যাবে, মেসেঞ্জারে কথা বলা যাবে, হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে। আবার কথার সাথে জানি সে 5 বছর 10 বছর ফিরে আসতে পারবে, দেখা করা সম্ভব হবে, ফিরে আসাটাও সম্ভব হয়ে যাবে। কিন্তু যদি কেউ মারা যায়, ফোনও হবে না, হোয়াটসঅ্যাপে কথা হবে না, ইমোয় কথা হবে না, মেসেঞ্জারে কথা হবে না, আর কোনোদিন ফিরবে না, আর কোনোদিন সাঙ্গাত হবে না। ও বাবা দাউদ আলাইহিস সালাম, আমার মতে সব ছাড়া দূরে হলো কবর। সব ছাড়া দূরে কে? কবর। একবার ওই কবরে গেলে আর ফিরে আসা যাবে না। তাহলে কবরে গেলে সব ছাড়া দূর হলো কোন জায়গা? কবর। কবর ফিরে আসার আশঙ্কা নেই, যাবেন আর ফিরবেন না, উঠবেন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। যেদিন কোশিংনাই ফুঁক দেবে, ওয়ানফিক ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন কোশিংনাই ফুঁক দেবে, ওই দিন কবর থেকে সকলে উত্তোলন হবে, সেই দিন উঠবে আর কবরে থেকে যাবে। কবর হলো আমাদের সব ছাড়া দূর। এমনি করে নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, ও বেটারা বলো বলো বলো, সব ছাড়া দূর হলো কবর, সব ছাড়া দূর হলো কবর, ফিরে আসার সম্ভাবনা নাই, ভালো করার সম্ভাবনা নাই। বলো বলো বলো, সব ছাড়া কাছে হলো কোন জিনিসটা? এটা বলে আমি শেষ করব। সব ছাড়া কাছে কোন জিনিসটা? ছেলেরা বলেছিলেন একা করে, আব্বাজান আমাদের সব ছাড়া কাছে হলো চোখ, আব্বাজান আমাদের সব ছাড়া কাছে হলো গোশ, আমাদের কাছে হলো শিরা, আমাদের কাছে হলো রক্ত, আমাদের কাছে হলো অন্তর। এক একজনা এক এক রকম বলতে লাগলেন, কিন্তু দেখতে পাওয়া গেল নবী সাল্লাল্লাহু
সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, বাজার বাজার, আমার ভাইরা এক একজন এক এক রকম বললেন। আমি নবী সুলাইমান আলাইহিস সালাম বলি, সব ছাড়া কাছে গুলো মউত, সব ছাড়া কাছে গুলো মউত। আমি যাচ্ছি, আমি যেন অপাড়া থেকে নিয়ে এই কোলারান্দাপুরের জমিনে মাছ করতে এসেছি, এখান থেকে ফিরে যাব কি আশঙ্কা নাই। আমি যাব না আমার বডি যাবে, আমি যাব না আমার লাশ যাবে, এ কোনো গ্যারান্টি নাই। ছেলেদের বর্তমানে দেখতে পাওয়া যায় কতটা দুর্ঘটনায় মারা যাচ্ছে। বাপের সঙ্গে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেল, বাইরার বাজারে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, কুড়ুলিয়া বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এ বোনেরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে বোঝানো জানবে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, সব ছাড়া কাছে গুলো আমাদের মউত, আমাদের মউত, যা কখন এনি টাইমে মউত হয়ে যাবে এ আমরা কেউই বলতে পারবো না।